আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাবণী, সুইট হোম বাই তাবাসসুম মমস থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। মেয়েকে নিয়ে সন্ধ্যের আগে একটু বের হয়েছিলাম। আসার পথে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা একদম রাতেই শুরু করলাম। এই তো মেয়েকে নিয়ে এখন বাসায় ফিরছি। এই তো প্রায় বাসার কাছাকাছি চলে আসছি, সামনে গিয়ে নেমে যাব। নতুন বছর চলে আসছে। এখন জানুয়ারি মাসে মেয়েকে সব জায়গায় পড়ার জন্য টিচারদের কাছে দিতে হবে। সেই টিচারের কাছেই কথা বলতে গিয়েছিলাম। আমার বাসার কাছেই ভালো ভালো ইংলিশ অঙ্কের টিচার আছে, সেখানে কথা বলতে গিয়েছিলাম। কথা বলে শেষ করে যে এখন মেয়েকে নিয়ে বাসায় ফিরছি। বাইরে গিয়েছিলাম, বাসায় চলে আসলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, হাত পা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে কতগুলি যে শীতের কাপড় পরে বের হয়েছিলাম, মনে হচ্ছে যে মনে হয় আমি এই ঠান্ডাই শেষ হয়ে যাবে। এই তো আমার মেয়ের আবার শীত কম, তার খুব কম শীত লাগে। একটু পরে যাচ্ছিলাম, একটুর জন্য পরে যাচ্ছিলাম গো, ওইটার সাথে বেজে। হ্যাঁ, কম্বলের ভিতরে। হ্যাঁ, যে ঠান্ডা পড়েছে, বুরখার উপরে একটা উড়েছে, আবার উপরে হচ্ছে আবার চাদর। আমার তো শীত আর শীত, প্রচণ্ড শীত, কি করব? কি আর করার। পাঁচতলা উঠে এসে দাঁড়ানোর যে কষ্ট। এই তো তোমার আব্বু চলে আসছে? হ্যাঁ। কখন আসছো? হ্যাঁ, অনেক আগে। আম্মা তুমি আসার পরে নামাজে দাঁড়াইছে? তো আম্মা নামাজ পড়ছে, এখন আমরা গিয়ে চেঞ্জ করব। ও কম্বল পাড়াই আছে, শুধু কম্বলের নিচে ঢুকতে হবে, আর কিছু না। যতই শীত লাগুক, এখন গিয়ে চেঞ্জ হয়ে চেঞ্জ করে আগে নামাজ পড়তে হবে। আজান তো অনেক আগে দিয়ে দিয়েছে। যে সোয়েটার আছে না বোর, ওই সোয়েটার দিতে বলছে। কোন সোয়েটার? একটা সোয়েটার না, তোমার আব্বু তো অনেক সোয়েটার আছে। কোন সোয়েটারটা দেবো বলো? ওই যে একটা ডোরা কাটা চেক টাইপ। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। আগে বুরখা খুলে দাও, তোমার না ঠান্ডা হাত তো অনেক বেশি হয়ে আছে, মানে জমে আছে হাত। কিভাবে লাগিয়েছো গো? খোলাই যাচ্ছে না। পাগল বলতো না, আরো অনেক কিছুই বলতো, যে পুরা মানে মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু শীতে আমি নিঃশ্বাস নিতে পারতাছি না, মনে হচ্ছে কি জোরে জোরে নিঃশ্বাস হচ্ছে। মানে সিঁড়ি দিয়ে উঠে আসছি না, আমি অনেক ঠান্ডা, আর নিঃশ্বাস নিতে অনেক, হ্যাঁ আমার অনেক কষ্ট হচ্ছে। আমার মা চলে যাওয়ার আগের রাতে আমার মাকে নিয়ে আমি, আমার মেয়ে অনেক রাত পর্যন্ত গল্প করেছি। বিশেষ করে চলে যাওয়ার আগের দিন আমার মা দুপুরে খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়তে গিয়েছি। আমি আসরের নামাজ পড়ে উঠে গেছি, আর আমার মা আসরের সময় মাগরিবের নামাজ পড়েছে। সেটা নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করেছি। আমার মা বলছিল আর হাসছিল যে আমি এটা কিসের নামাজ পড়লাম। এখন পরে গিয়ে আবার আসরের নামাজ পড়ে আসছি, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর বলছিলাম মামার বাড়ির লোকেরা তো হাসাহাসি করবে, আমার ফুপুরা জানলে হাসতে হাসতে অস্থির হয়ে যাবে। সেটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম, অনেক গল্প করছিলাম। সেটা আজকের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, মনে হবে আমরা পাগলই হয়ে গেছি। এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। শেষ রাতটা, মানে দেশে যাওয়ার আগে আমার মার সাথে এই শেষের রাতটা অনেক মজা করে, অনেক হাসি, অনেক গল্প করে পার করেছি।
সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। সেখানে হইলো আসা শুরু তারপরে আমরা ফুগুরা তেমনি এমনি আসা শুরু করবো ভিডিও ভিডিও তোমাদের হাসে মিস করতে যেতেছি না ওয়াল্লাহ। এরকম গড়ে হাসছিলাম একবার, মানে আব্বু মানে ইঞ্জেকশনের ব্যাপারে একটা কি জানি বুঝলো। আল্লাহ মা না আমার নিচুর বাপে ছোটবেলা ইঞ্জেকশন দিত না, পুইরা ইঞ্জেকশন দিত না, কি করছে মা এটা ভাইরাল হয়েছে বলো আগে স্কুল করে আগে ইঞ্জেকশন দিত না, আগে তো স্কুল গল্পগুলো তোর পাকা ছিল না, যে কি করে বলে রে বেড়া কি তাই তেলের বেড়া ছিল, কি করছে ইঞ্জেকশন দিয়ে কিন্তু বয়ের সাথে বাইরে ফিরে কয় তাতে এ পোস্টার কইতে এটা বেড়া ভাই যাইবে যে বেড়া ভাইকে দৌড়ে দৌড়েছে নিচে দিয়ে কইতাছি জানো আমি এই ইঞ্জেকশন থেকে কি ভয় পাইছি কফো এর সাথে পোস্টার তাতে থেকে পোস্টার কইলে প্রাইভেট স্কুল থেকে বাড়াম ট্রেনের ঘর আগের মানুষ তো তাই করছে টিকা দেখলে আল্লাহ আর হাই শোনা